বদলা নেব, আইন মেনে বদলা নেব, কিসের কথা বললেন শুভেন্দু? 1 কোটি টাকা দিলেও কোনো হিন্দু ভোট দেবে না। কোন কারণে বিজেপি মমতাকে জেলে পাঠাবে জানালেন বিজেপি নেতা। সোমবার সন্দেশখালীতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানেই সভা করেছে বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর এই সভায় অনুমতি দেয়নি পুলিশ। বিনা অনুমতিতেই সভা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট থেকে হেঁটে মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগে শুভেন্দু সংবাদ মাধ্যমকে বলেন তিনি সন্দেশখালীর কুটুম, তাই তাকে এভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলে যে সকল নেতারা এসেছিলেন তারা বেনিফিশিয়ারি। মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বদলা নেব, আইন মেনে বদলা নেব। আমায় হারাতে গেছে কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়েছি। এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ধার করে টাকা দিচ্ছেন না, চাকরি নেই, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা। আপনি জেনে রাখুন 1 কোটি টাকা দিলেও কোনো হিন্দু ভোট দেবে না। সবার অনুমতি না দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নিশানা করেছে বিজেপি নেতা। কটাক্ষ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসডিপিও ছিল আমিনুল, আমার পায়ের ওপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে সায়েন্স সেটের কাছে, ধামাখালিতে 3 বার রুখেছি, হাইকোর্টের রায়ের জন্য হাততালি দিন, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের জেল খাটিয়েছেন তাদের মিথ্যে মামলায় জেল খাটানোর জন্য বিজেপি মমতাকে জেলে পাঠাবে। শুভেন্দু আরো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন শাহজাহানের মাঠ থেকে রেখা মাম্পিরা না বেরোলে মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শিবু শাহজাহানদের বলেছেন ভুলে যেতে, এতদিন অত্যাচার হয়েছে এখানে, মহিলাদের উপর অত্যাচার, এগুলো ভুলে যান। এই মুখ্যমন্ত্রী বলেছেন ভুলে যেতে, কি দুষ্টু লোক মাননীয়, সব থেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু সাফ কথা, এত চুরির পরেও লোকসভা ভোটে এই বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে, আর 5% হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি ভোট দেন তাহলে ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা, আমার কাছে হেরেছেন। এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন আর জঙ্গি জিহাদিদের এই বাংলা থেকে উত্তরপ্রদেশের মতো সাফ করবেন। এদিন বাংলাদেশ প্রসঙ্গ টেনেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গ টেনে বলেছেন বাংলাদেশ কি হচ্ছে জানেন তো, মহিলারা কি শাঁখা পলা পড়তে পারছে, পুরুষদের মাথায় তিলক রাখতে পারছে, তুলসী মঞ্চ আছে, তাহলে এক থাকতে হবে। ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা মাথায় ঢুকেছে। আপনারা এক থাকবেন তো? ধর্ম পরিবর্তনের ইচ্ছে আছে? ওপারে রতন মজুমদার চাকরি বাঁচাতে ধর্ম পরিবর্তন করেছেন, ওর নাম হয়েছে শেখ সফিউল্লাহ। উনি চাকরি ছাড়তে পারেননি, ধর্ম ছেড়েছেন। ওই 1 লক্ষ টাকা 20,000 টাকার ঘর হয় না। বিজেপি এলে 3 লাখ টাকার ঘর বানাবো, সঙ্গে শৌচালয়, সৌর আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না। তাই আর 15 মাস ঐক্যবদ্ধ থাকতে হবে, আর তারপর লাইন দিয়ে পদ্ম ফুলে ভোট দিতে হবে।